মনে রাখবেন বাবা, যার নবী দেখার চক্ষু আছে সে নবীকে দেখে, বলি সুবহানাল্লাহ। যার আল্লাহকে দেখার চক্ষু আছে সে আল্লাহকে দেখে, বলি সুবহানাল্লাহ। এই মাহফিলে আমার নবী হাজির এবং নাজির। এই জগৎ সংসারে, এই সমাজে তিনটা প্ল্যাটফর্মে আমরা চলতেছি, তিনটা প্ল্যাটফর্ম নিয়ে আমরা চলতেছি। কি কি প্ল্যাটফর্ম? লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা হচ্ছে আল্লাহ, যেটাকে বলা হয় তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আল্লাহর তাওহীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে রিসালাত। এখন আপনারা বলেন, এই সময়টা, এই যুগটার নাম কি? বেলায়েতের জামানা। এই জামানাটা হচ্ছে বেলায়েতের জামানা। তাইলে কি? তাওহীদ, রিসালাত, বেলায়েত। বলেন বেলায়েতের সর্দার কে? শেরে খুদা মাওলাই আলী। ওয়াজ আপনারা করবেন। আরে সবসময় ওয়াজ শুনেন, এখন ওয়াজ আপনারা করবেন ইনশাআল্লাহ। বেলায়েতের সম্রাট কে? মাওলা আলী। বেলায়েতের সম্রাট তাওহীদ, রিসালাত, বর্তমান জামানা বেলায়েত। এটা হচ্ছে এমন আলী, যে আলীকে আল্লাহ স্বয়ং কাবা ঘরে পাঠিয়েছে, বলি সুবহানাল্লাহ। যে আলীর জন্ম আল্লাহ স্বয়ং কাবা ঘরের মধ্যে দিয়েছে। আমার বন্ধুবর মুফতি সাহেব এতক্ষণ অনেক চমৎকার চমৎকার আলোচনা করেছেন, কিন্তু আলোচনা শুনে আমি যেইটুকু আলোচনা নোট করেছি, সেই আলোচনাটুকু হচ্ছে, যদি কেউ আলী আলী না করে সে বেলায়েত পাবে না, সে ওলি হতে পারবে না। আমার বন্ধুবররা এতক্ষণ চমৎকার চমৎকার আলোচনা করেছে। এই আলোচনা থেকে আমি নোট করেছি, এই কথাটা কেউ বলছেন কিনা আমি জানি না, যদি কেউ আলী আলী না করে সে কখনো বেলায়েত পাবে না, সে কখনো ওলি হতে পারবে না। এই কথা কি আমি বলছি? না, এই কথা আমি বলি না। এই কথা আল্লাহর নবী নিজ জবান মুবারক থেকে বলছেন, বলি সুবহানাল্লাহ। কাদিরের খুবের মধ্যে আল্লাহর নবী নিজে বলছে, হে আল্লাহ, হে বন্ধু, আপনি তার বন্ধু হয়ে যাবেন যে আলীর বন্ধু হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী স্বয়ং নিজে বলতেছে, হে বন্ধু, হে হাবিব, আপনি তার বন্ধু হয়ে যাবেন, তার সঙ্গী হয়ে যাবেন যে আলীর সঙ্গী হয়ে গেছে। আল্লাহর নবী স্বয়ং জবান মুবারক থেকে বলছেন। আল্লাহর নবী শুধু তাই না, আল্লাহর নবী এও বলছেন, যে আলীর সঙ্গে আছে সত্য তার সঙ্গে আছে, বলি সুবহানাল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটুকু আল্লাহর নবী বলছেন, আমি নবী যার যার মওলা, আলী হচ্ছে তার তার মওলা, বলি সুবহানাল্লাহ। আমি নবী যার যার মওলা, আলী হচ্ছে তার তার। আল্লাহ পাক ওই আলীকে বেলায়েতের সর্দার হিসেবে পাঠিয়ে দিয়েছে। এটা হচ্ছে আলীর জামানা, এটা হচ্ছে ওলি আল্লাহর জামানা। যদি কেউ ওলি আল্লাহ হতে চায়, আলী আলী করতে হবে। আলী আলী ছাড়া ওলি হওয়া যাবে না, আলী আলী ছাড়া বেলায়েত পাবে না, আলী আলী ছাড়া বেলায়েত হবে না। আল্লাহ পাক এই আদম জাতকে সৃষ্টি করছে আল্লাহর ইবাদত করার জন্য। যে ইবাদত করবে সে বেলায়েত পাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আদমকে এত ক্ষমতা দিয়েছে, তাইলে আল্লাহ পাকের ইবাদত করতে হবে কিনা? আল্লাহ পাকের ইবাদত করতে হবে। ইবাদত করলে মুত্তাকিন হওয়া যাবে, মুমিন হওয়া যাবে, ওলি আল্লাহ হওয়া যাবে। এই শেষ জামানায় আমাদের প্রত্যেককে ঈমান রাখতে হবে। এই শেষ জামানায় আমাদের প্রত্যেককে ঈমানকে মজবুত করতে হবে। যদি ঈমানকে মজবুত করতে হয়, আহলে বায়াতকে ভালোবাসতে হবে। কিভাবে ভালোবাসতে হবে? আল্লাহ নবী বলছেন, হযরত নূহ আলাইহিস সালামের জামানায় যেমন প্লাবন হয়ে গেছিল, সেই সময় যারা নূহ আলাইহিস সালামের নৌকায় কিস্তির মধ্যে আরোহণ করেছিলেন, তারাই ওই সময় মুক্তি পাইছে, নাজাত পাইছে, বলি সুবহানাল্লাহ। শেষ জামানায় যারা আমার আহলে বায়াতকে ধরবে, যারা আমার মাওলা আলী আলাইহিস সালামকে ধরবে,
যারা আমার খাতুনে জান্নাত মা ফাতেমাকে ধরবে, যারা আমার মাওলা হাসানকে ধরবে, যারা আমার মাওলা হুসাইন আলাইহিস সালামকে ধরবে, আমি নবী তাদের জন্য শাফায়াত করব। সুবহানাল্লাহ, হক। যদি নাজাত পেতে চাই তাহলে কি করতে হবে? পাকপান জাতনকে আঁকড়ে ধরতে হবে। যদি নাজাত পেতে চাই পাকপান জাতনকে আঁকড়ে ধরতে হবে। যদি পাকপান জাতনকে না ধরি নাজাত পাবো না। পাকপান জাতনই হচ্ছে ঈমান, ঈমানের নূর। আল্লাহ নবী বলেছেন, আমি সেই নূর হতে মাওলা আলীও সেই নূর। সুবহানাল্লাহ। একই নূর থেকে। শুধু তাই না, মাওলা আলীর অনেক ক্ষমতা ছিল। মাওলা আলী প্রথমত নবীকে দেখে তার চোখ খুলছে। আল্লাহ পাক আমাদেরকে শেষ জামানায় ঈমান রাখার তৌফিক দেন, পাক পঞ্চায়েতকে মাহবুব